আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ভালো আফতা আসইনি আপনারা সকল? আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে আমরা সকল ভালো আফতা আছি। আজকে আবারও আইছি আমি আপনারা লগে ফেরফেরিত আর কইবলে ফেরফেরিও করিলাই। আর আজকে আমি কিতা কিতা খানা পিনা লই আইছি ইনশাআল্লাহ আপনারা লগে শেয়ার করি লাইলাম। সো বেশি ফেরফেরি করতাম নাই, বেশি ফেরফেরি না করিয়া কইলে আজকে আমি কিতা কিতা খানা পিনা লই আইছি। সো আমি ফইলেও দেখাইলাই দেখোকা এখানে ওই লগে আছে আমার ধনিয়া পাতা, যেটা ঘাস ধনিয়া ওটা। আর কেউ কেউ আবার এটারে বন্ডুলাও খইন, বিলাতি ধনিয়া আবার কেউ কেউ খইন। সো আমি ঘাস ধনিয়া খই, এনিওয়ে আমি ঘাস ধনিয়াও খইলাই। সো এখানে দেখোকা আমি ধনিয়া পাতাটারে ভালা করি ওয়াশ করিয়া এর একবারে পানি ফালাই দিছি। একবারে দেখোকা পানিটা একবারে ফালাইয়া একটু ড্রাই ড্রাই করি লাইছি। সো এখন আমি একটারে ছোটো ছোটো করি খাটিয়া আর কন্টেইনারে ওগুলো রাখি দিব, বিকজ আমি তো একটু কিফটা বুঝছইনি। সো কন্টেইনারে রাখিয়া তুড়া তুড়া করি বুঝছইনি খাইমু। এখন বুঝিলাম কি আপনারা আমি কী ধরনের কিফটা বুঝছইনি। এরপরে ওই লগে দেখো এখানে আছে ঝিঙ্গা। আর ঝিঙ্গারে আমি টান দিয়ে পালা করি যে মায়া করি একবারে শাওয়ার করাইছি বুঝছেন নি, পালা করি বাস করিয়া। আর এখানে টান আমি কিচেন টেবিল দিয়ে আমি মুসিয়া পালা করি একবারে রেডি করিয়া রাখছি। সো আমি আজকে আমি ঝিঙ্গা দিয়া আর পাঙ্গাস মাছ দিয়া রান্নু। এরপরে আপনারা দেখবা খুবও মজার একটা জিনিস আমি বানাইমু আজকে, ভেরি আনকমন একটা রেসিপি। একটু হইল গিয়া ঝিঙ্গার যে স্কিন দিয়া, কেউ কেউ খুশা হইন, কেউ কেউ আবার সালও হইন, এনিওয়ে। সো ঝিঙ্গার স্কিন দিয়ে আমি ভর্তা করবো আর ঝিঙ্গা দিয়ে আমি করবো পাঙ্গাস মাছ দিয়ে ইনশাল্লাহ। এরপরে ওই লোক দেখা মূলাও এখানে আমি বলা করি তান্ডে একবারে শাওয়ার করাইছি। শাওয়ার করাইয়া বলা করি মায়া করিয়া একবারে কিচেন টেবিল দিয়ে মুসিয়া উসিয়া রেডি করিয়া রাখছি। সো যে কোনো ধরনের ভেজিটেবল আসলে কাটার আগে ধোয়াটা বালা, বিকজ খাটিয়া হারলে তো সব ভিটামিনও যায় ভেজিটেবলের। আর আমি সবসময় যে কোনো ধরনের ভেজিটেবল আনলে আমি কিন্তু আগে ওয়াশ করি লাই, এরপরে গিয়ে আমি খাটি। এরপরে যে জিনিসটা আমি বানাইলাম দেখাইলাই, এখানে দেখোকা লাই পাতা। আর আজকে আমি লাই পাতা দিয়া আর মূলা দিয়া এখানে করি আমি ভর্তা করবো। তবে এই রেসিপিটা আমার বহুত আগে গেছে, আমার ফেসবুকও আছে, আমার ইনস্টাগ্রাম পেজও আছে। আপনারা ইনশাআল্লাহ ফলো করলে পাইবা। আর আমার ফেসবুকও যারা আছেন তারা তো আর অফকোর্স তারা দেখছেন সবে আমার কিতা কিতা আলহামদুলিল্লাহ রেসিপি গেছে। সো আজকে আমি একবারে ডিফারেন্ট করিয়া করাম আমার মূলা দিয়া আর এরপরে আমি লাই পাতা দিয়ে আজকে ভর্তা করবো। বাটিকটার মাঝে আমি কোনো মাছ দিতাম না আজকে, মাছ ছাড়া লাই পাতা আর মূলা দিয়ে আজকে ভর্তা করবো। আর আমার ফেসবুকও আর আমার ইনস্টাগ্রাম পেজও যেটা গেছে একটু লাগে লাই পাতা দিয়ে আর মূলারে আমি এখানে করিয়া মাছ দিয়া ভর্তা করছিলাম। তবে আজকে আমি মাছ দিতাম নাই, মাছ ছাড়া আজকে আমি ভর্তা করবো, আপনারা ইনশাল্লাহ দেখবা। সো এখানে আমি ঝিঙ্গা লাগি দেখোকা তেলটা গরম হওয়ার পরে কালি জিরা দিছি, এরপরে ড্রাই চিলি দিছি আমি সাইডটা। আর আমি কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া আজকে রান্নাম, পেঁয়াজ রসুন দিতাম না আমি ঝিঙ্গা কারির মাঝে। আর এখানে দেখো আমি পেস্ট বানাই লিছি, চিলি পাউডার, হলদি পাউডার, ধনিয়া পাউডার আর সল্ট দিয়ে আমি এখানে পেস্ট বানাই লিছি। এরপরে ওই লগে যে জিনিসটা এখানে ঝিঙ্গা রেডি আমার কাটিয়ে উঠিয়ে, এরপরে আমি ঝিঙ্গা লাগি পাঙ্গাস মাছও এখানে আমি একটু ফ্রাই করে লাইছি। সে এখন আমি মশলাটা দিলাইম। বিসমিল্লাহ। খুবও মজা, পেঁয়াজ রসুন ছাড়া যে কোনো খাই এত মজা লাগে। আর এখানে দেখো ঝিঙ্গারে আমি ছোটো ছোটো করে খাটিয়া আর থোড়া সল্ট দিয়ে আমি সিদ্ধ দিলাইলাম। এরপরে আমি একটা দিয়ে ভর্তা বানাইমু ঝিঙ্গা দিয়া। আর আজকে আমি কিতা দিয়ে ভর্তা বানাইলাম দেখো, এখানে আছে কাতলা মাছ। সো আমি কাতলা মাছ থোড়া আমি 3 পিস আমি এখানে আমি ফ্রাই করলাম কাতলা মাছ দিয়া আর ঝিঙ্গার স্কিন দিয়ে আমি আজকে ভর্তা বানাইবো। সো এখানে আমার ঝিঙ্গা লাগে মশলাটা একবারে কষানি হয়ে গেছে, একবারে ভাজা ভাজা হয়ে গেছে, তেলটা একবারে ভাসিয়ে উঠে গেছে। আর এখন আমি ঝিঙ্গাটা দিলাইলাম। বিসমিল্লাহ। আর কেন ঝিঙ্গার স্কিন দেখোকা টকবক টকবক করিয়া দেয় একবারে সিদ্ধ হইয়া। সিদ্ধ হওয়ার পরে এরপরে আমি সামান্য একটু তেলের মাঝে একটু ভাজবো, একটারে সামান্য সরিষার তেলের মাঝে দিয়া আর আমি একটু ভাজবো, ফ্রাই করবো। সো এখানে আমি ঝিঙ্গার মাঝে এখন একটা টমেটো দিছি। একটু সিদ্ধ হয়ে গেলে এরপরে আমি মাছটা দিলাইলাম।
আর এখানে যে জিনিসটা আমি দেখাই আপনারা দেখো ঝিঙ্গার স্কিন যেটা খুশা আর কেউ কেউ চালও হয়। তো ঝিঙ্গার স্কিনটার মাঝে এখানে আমি পুরো সরিষার তেল দিছি, একটা মাস্টার্ড অয়েল দিয়া। আর এখন আমি সিদ্ধ করে এখন একটু ফ্রাই করে নিলাম, বিকজ ফ্রাই না করলে যে একটা স্মেল থাকে, কাছে একটা স্মেল, তো ফ্রাই করলে স্মেলটা যায় গিয়া। সেইখানে ঝিঙ্গাটা একটু নরম হয়ে গেছে। এখন আমি মাছটা দিলাম, পাঙ্গাস মাছ। বিসমিল্লাহ। আর এখানে আমার ঝিঙ্গার স্কিন তাজাওয়ার। সো এখন আমি যে জিনিসটা আপনারা দেখাইলাম, দেখো আজকে আমি 2 ধরনের ভর্তা করাম। সো এখানে হইল গিয়ে আমার লাই পাতা দিয়া, যেটা মাস্টার্ড লিপস, ওটা লাই শাক দিয়া আর মূলা দিয়ে আজকে আমি ভর্তা করাম। আরেকটার মাঝে আমি কোনো মাছ দিলাম না, মাছ ছাড়া আজকে আমি মূলা দিয়া লাই পাতা দিয়া ভর্তা করাম। আর একটার মাঝে আমি দেখো ভর্তার মাঝে আমি কিতা কিতা দিলাম। এখানে আমি রেড অনিয়ন্স আর ড্রাই চিলি আর সরিষার তেল, যেটা মাস্টার্ড অয়েল, এখানে আমি একলগে মিক্স করে লাইছি, মাখাই আমি রেডি করে লাইছি। এরপরে ওই লগে দেখো ধনিয়া পাতা দিমু, একটা কোরিয়েন্ডার, ফ্রেশ কোরিয়েন্ডার, স্প্রিং অনিয়ন্স। আর এখানে মূলাটারে আমি গ্রেটার দিয়ে গ্রেট করিয়া আর আমি পানিটা ফেলাই দিছি, বিকজ মূলার মাঝে তার পানি থাকে। এরপরে ওই লগে দেখো একটা মাস্টার্ড লিপস, যেটা ওই লগে লাই পাতা, লাই শাকরে এখানে আমি ছোটো ছোটো করে খাটিয়া আর থোড়া সল্ট দিয়া আর কুসলাই একটু পানিটা ফেলাই দিছি। এখন খালি জাস্ট আমি মিক্স করতাম ভর্তাটারে। এরপরে ওই লগে দেখো যেটা ওই লগিয়া ঝিঙ্গার স্কিন দিয়া, যেটা ঝিঙ্গার খুশা কেউ শাল খইন। সো ঝিঙ্গার স্কিন দিয়ে আজকে আমি ভর্তা করাম মাছ দিয়া। আর এখানে দেখো ঝিঙ্গার স্কিনটা এখানে আমি বয়েল করিয়া আর একটু সরিষার তেল দিয়ে আমি ফ্রাই করি, এরপরে ব্লেন্ডার দিয়ে দেখো আমি পেস্ট করছি। এরপরে একটার মাঝে আমি স্প্রিং অনিয়ন্স দিলাম। এরপরে ওই লগিয়া রেড অনিয়ন্স, ড্রাই চিলি আর সরিষার তেল, যেটা মাস্টার্ড অয়েল আর সল্ট দিয়ে আমি এখন মাখাই লাইছি, রেডি করে লাইছি। এরপরে দিব ধনিয়া পাতা, ফ্রেশ কোরিয়েন্ডার আর ওই লগিয়া মাছ দিলাম, মাছটারে ভাজিয়া। আর এখানে আমি কাটাটা ফালাইয়া আর একটু ঝুরি করে লাইছি। সো এখন আমি খালি মিক্সড করতাম আমার দুইটা ভর্তা। আলহামদুলিল্লাহ, ফাইনালি আমার রান্না বাড়াও শেষ, খানা পিনাও রেডি। আর এখন আমি আপনারা দেখাইলাই, সো পয়লেও দেখাইলাই দেখো এখানে ওই লগিয়া আমার ঘাস ধনিয়া আর আমি একটা ছোটো ছোটো করে খাটিয়া আর কন্টেইনারও আমি রাখি দিছি। এখন আমি ফ্রিজারও রাখি দিমু, রাখিয়া তুলা 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 করে বুঝছই নি তরকারির মাঝে দিয়া খাইমু, যাতে আমার শেষ হয় না, বুঝছই নি। ওলা খান খুবও কিফটা মানুষ আমি, আপনারা আর কি না দেখলে বুঝতা নাই। এখন বুঝিলাও আপনারা আমি কি ধরনের কিফটা, বুঝছই নি। আচ্ছা, এখন আসল জিনিস দেখাইলাই, দেখো কাইটই লগে আমার মূলা দিয়া আর লাই শাক দিয়ে আজকে ভর্তা করছি, লাই পাতা দিয়া। আরেকটার মাঝে আজকে আমি মাছ দিছি না। সো লাস্ট টাইম আমি করছিলাম মূলা দিয়া, লাই শাক দিয়া আর মাছরে ভাজি করিয়া ভর্তা করছিলাম। সো আজকে আমি মাছ ছাড়া দেখো ভর্তা করছি মূলা দিয়া লাই শাক দিয়া। খুবও মজার জিনিস, আপনারা ওলা খান মাছ ছাড়া মূলা দিয়া আর লাই শাক দিয়া ভর্তা বানাইয়া খাইয়া দেখুন যেন খুবও মজা। আসলে দুইটা দুই ধরনের মজা, মাছ দিয়ে একলা খান মজা আর মাছ ছাড়া হইল গিয়ে আর একলা খান মজা। সো আমি কিতা কিতা দিছি কিলাখান করছি এটা তোর আপনারা দেখাইছি হয়েছিও, আমি আর রিপিট করলাম না। এরপরে ওই লগি দেখো ভেরি আনকমন একটা জিনিস, যেটা ওই লগিয়া ঝিঙ্গার স্কিন দিয়ে আজকে আমি ভর্তা করছি। আসলে আমরা ঝিঙ্গা দেখুন যেন সবই বানাইয়া স্কিনটা ফালাই দিই, বাট স্কিনটা না ফালাইয়া ওলাখান আপনারা সবে ভর্তা বানাইয়া খান যান, খুবও মজা। আর এটার মাঝে আমি মাছরে ফ্রাই করিয়া এরপরে জুড়ি করিয়া দিছি কাটাটা ফালাইয়া। এটা তো আমি আপনারা দেখাইছি হয়েছিও, আর কিতা কিতা দিছি এটা তো আমি দেখাইছি আপনারা কইছিও, আমি আর রিপিট করাম না। সো যারা আমার লাখান আর কি ভর্তা লাভার হল আজকে আয়ুক আপনারা সব আমার ঘরে আইলে আমার লগে ভর্তা দিয়া খাইলেইবা। ওই দেখো দুই ধরনের ভর্তা, একটা হইল গিয়া মূলা দিয়া আর লাই শাক দিয়া ভর্তা, এরপরে একটা হইল গিয়া ঝিঙ্গার স্কিন দিয়া ভর্তা করছি, খুবও মজার জিনিস। এরপরে হইল গিয়া একটা ঝিঙ্গা দিয়া আর পাঙ্গাস মাছ দিয়া রাঁধছি। আর এটা আমি কিলাখান রাঁধছি, এটা তো আমি আপনারা দেখাইছি কইছি। এটার মাঝে আমি কোনো পেঁয়াজ রসুন দিছি না আজকে,
অনিয়ন্স গার্লিক এটা কোনো কিছু দিছি না, এটা তো আর আমি আপনারা দেখাইছি কইছি। এটার মাঝে আমি ধনিয়া পাতা দিছি বেশ করি, এরপরে ড্রাই চিলিও দিছি, কালি জিরা দিছি, টমেটোও দিছি একটা। এরপরে দেখো আমার লাহান হুরু মুরু হরই মরই বাটি রুটি, আমি যেলা বাটি রুটি ওলাহান হান্ডি একটা দিয়ে রাঁধছি আজকে ভাত। আজকে খালি আমার লাগে আর কি, তা আমার গুলো আবার তাই নিতে দিয়ে খাইতে নাই, সো তার লাগে আমি আমার লাহান একটা হান্ডি দিয়ে ভাত রাঁধছি। চাইও কা আপনারা সব আইলে আমরা হকলে বাটি সিঁড়ি বিচন নিয়ে খাইলে ইলাম তুড়া তুড়া করিয়া হকলে। আর আজকে আমার অতক্ষণ ফেরফেরি, ইনশাল্লাহ নেক্সট টাইম ওলাহান ডিফারেন্ট কোনো কিছু লইয়াই আমি আপনারা লগে আবারও ফেরফেরি করমুনি। দোয়া করি আল্লাহ আপনারা যারে যেখানে রাস্তায় নিয়ে খাইয়া দিয়া সবরে সুস্থ রাখুকা, বালা রাখুকা, হেফাজতে রাখুকা। আমরা লাগিও আপনারা সবে দোয়া করেন যান। সব বালা থাকুকা। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।